হাই হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। আবার একটা নতুন ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম। সেটা হচ্ছে ঝাল ঝাল কষা কষা দেশি মুরগির তরকারি। তো দেখো, প্রথমে আলুগুলো কড়াইতে দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। তারপরে কড়াইতে তেজপাতা আর পেঁয়াজ দিলাম, দিয়ে সুন্দর করে নাড়তে থাকলাম। তো কে কে আমার মতো উনুনের মধ্যে রান্না করে আমাকে একটু কমেন্ট করে জানাও। এখনও পর্যন্ত জানতেই পারলাম না কে কে উনানে রান্না করে আমার মতো কাঠের জালে। তো তারপরে পেঁয়াজগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে যেতে তারপরে রসুন দিয়ে দিলাম। রসুনটা একটু বেশি পরিমাণেই দিয়েছিলাম, কারণ দেশি মুরগি তো, সেই জন্য রসুনটা একটু বেশি পরিমাণেই দিয়েছিলাম। তো রসুনটা দিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করতে থাকলাম। দেখো, কষাতে থাকলাম। তো কষিয়ে কষিয়ে সুন্দর করে একটা তেল ছেড়ে আসবে কষানো থেকে। তো তোমরা কে 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 দেশি মুরগি সুন্দর রান্না পারো আমাকে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো। তারপরে দেখো মাংসগুলোকে দিয়ে দিলাম। তো এটা খুব হার্ডি ছিল একদম মাংসটা। তো তারপরে কষাতে থাকলাম আস্তে আস্তে সুন্দর করে। তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। অবশ্যই নুনটা পরিমাণ মতোই দিতে হবে, যতটা মাংস সেই অনুযায়ী, কারণ তরকারিতে নুন কম বেশি হলে খুবই খারাপ লাগে। তো সেই জন্য পরিমাণ মতো নুনটা অবশ্যই সুন্দর করে দিতে হবে। তারপরে কষাতে থাকলাম। দেখো, কষাতে থাকলাম। কষানোর পর দেখো আস্তে আস্তে কী সুন্দর মাংসটা থেকে তেল ছেড়ে আসছে। তো তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা স্পাইসি হয়েছে। দেশি মুরগি একটু সুন্দর তেল মশলা করে দিয়ে স্পাইসি করে না করলে ভালো লাগে না। তো দেখো, তারপরে দেখো আমি উনুনে কাঠের জালে রান্না করছি, পুরো একদম দগদগ করছে উনুনটা। এইবারে দেখো কেমন কত সুন্দর তেল ছেড়ে এসছে, এখনই খাওয়া যাবে। তো যারা যারা কষা খাও অবশ্যই খাওয়া যাবে। তারপরে দিয়ে দিলাম জল। তো জল দেওয়ার পরে দেখো, তারপরে তরকারিটা ফুটছে, হয়ে এসছে। তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। ব্লগটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।